बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। खुदा के वास्ते एक बार आजा, खुदा के वास्ते एक बार आजा, खुदा के वास्ते एक बार आजा, तो चले तेरा बीमार आजा, कि तुर चले तेरा बीमार आजा। तेरे दिल मेरा एक पल नहीं रहता, तेरे दिल मेरा एक पल नहीं रहता, मेरा दिल गया दिलदार आजा, खुदा के वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला गमर बोझने बेहाल कीता, गमर बोझने बेहाल कीता, गमर गम खार आजा, या रसूल अल्लाह खुदा के वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला मैं सदके तेरा मीठी याद लाऊं, मैं सदके तेरा मीठी याद लाऊं, शुलबल ओ मीठी मुख्तार आजा, या रसूल अल्लाह खुदा के वास्ते एक बार आजा। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद अला ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يا رحال المجلس উপস্থিত ইসলাম দাওয়াতি আমার মুরব্বি বাপজানরা জওয়ান তোমার ভাইজানেরা আদত মেহমান স্নেহের কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর দুনিয়ায় আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ পরে আল্লাহ পাকের দরবারে আবার শুকর আদায় করি যে আমার আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ সেরা যা কিছু আছে আল্লাহ আমাদের দান করে দিয়েছেন সবচেয়ে বড় নবী আমাদের সবচেয়ে বড় উম্মত আমরা সবচেয়ে বেশি উম্মত আমরা সবচেয়ে বড় ইমাম আমাদের সবচেয়ে বড় পীর আমাদের সবচেয়ে বড় কিতাব আমাদের আল্লাহ আমাদের সব দিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ যা কিছু আমরা পেলাম এই আমাদের নিজেদের কোনো কৃতিত্ব নয় সব সাদকায়ে মুস্তাফার মাধ্যমে আল্লাহ আমাদের দান করে দিলেন হুজুর পাকের ওসিলা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের ওসিলাতে হুজুর পাকের নালায়েম পাকের বরকতে আল্লাহ আমাদের নসিবকে চমকে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ জেনে রাখবেন প্রতিটা জিনিস একটা করে দরজা হঠাৎ ঠিক বলে শুরুয়াত ইবতিদা ওসিলা থাকে না আল্লাহ পাওয়ার দরজা আল্লাহ রাসূলুল্লাহকে করে দিয়েছেন আল্লাহ পাওয়ার মাধ্যম ওসিলা রাস্তা জারিয়া আল্লাহ হুজুর পাককে করেছেন জোরে বলেন সারা জীবন নামাজ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি জাহান্নাম আল্লাহ না করে যদি আমল সেরকম করতে নাও পারে দিলে যদি রাসূলুল্লাহ থাকে ঈমান যদি থাকে বিল আখির কথার দিকে খেয়াল করবেন বিল আখির আল্লাহ তাআলা জান্নাত দান করবেন কিভাবে যাবে বলতে আল্লাহ পাক জানেন কিন্তু বিল আখির যাবে কারণ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত আল্লাহ পাকের সঙ্গে বিয়াদবি করে বলেন তাবলীগ বলে ওয়াহাবি বলে আহলাদি বলে নামাজি বলে খ্রিস্টান বলে ইহুদি বলে আল্লাহ পাকের ঝগড়া করে আল্লাহ পাকের ঝগড়া কাকে নিয়ে নবীকে সত্য না মিথ্যা ও মাশাআল্লাহ বলেন না ও তাহলে গরম দোয়া আল্লাহ বলেন মাশাআল্লাহ আপনারা সকলে রাস্তার জন্য ওয়াজ করছি কি শুনছেন তো আপনারা আল্লাহ নিয়ে কার সাথে ঝগড়া হয় নবীকে নিয়ে হয় না হ্যাঁ
যত দেখো শুরু সেই জামানায় আমরা ছিল এই জামানাতে আবু জেহেল আছে আর সেই জামানাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক ছিল এই জামানাতে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক আছে না তাদেরও চোখের জ্বালা ছিল এদের চোখের জ্বালা রাসূলুল্লাহ সেই জামানায় আবু বকর সিদ্দিক ওমর ফারুক ওসমান গনি ছিলেন এই জামানাতে তো আমার আল্লাহ তাআলা নায়েব রেখেছে সেই জামানাতে রাসূলুল্লাহ তিলাওয়াতের ঠান্ডা ছিল এই জামানায় আমাদের ঠান্ডা রাসূলুল্লাহ কথা ঠিক না বেটি বলে বাস কথা শেষ তাহলে এই কেরা আমি লক্ষ্য করি কান মুলে তো ভালো সামনে বেঞ্চে বসে ভালো করে সারা জীবন কম বক্তা আমি লক্ষ্য করি ও আর হুয়া আমি কম বক্তা কষ্ট হচ্ছে একটু পেছন দিকে একটু হালান ওই আরে পেছন দিকে এইখানে আরে একটু কোলে চলেন না আপনাকে বলতে হ্যাঁ তুমি কোলে চলে যাও তাহলে বাচ্চা নিয়ে ঠিক আছে আওয়াজ হচ্ছে হে বাবা আল্লাহ মাফ করে তাহলে সেই জামানাতে চোখে ঠান্ডা ছিল এই জামানায় হুজুর পাকি আমাদের চোখে ঠান্ডা জোরে বলে আমরা তো নবী চাই সেটা ঠিক না ঠিক বলে আপনাকে বলা হলো এই ব্যাপারে বর্ণনা করা এটা কি ফুল না আপনাকে বলা হলো ফুলটা নিয়ে আমাকে বুঝান আপনি যদি না জানেন কে কথা বলছে সমস্যা তো খুব আমার ওয়াজ করতে দিচ্ছে জানেন কথা হয়ে গেল আমি ওয়াজ করতে পারছি এত চালাচ্ছে আমার এরকম করে ওয়াজ তাহলে বিরানি হয়ে গেছে চলে যা কথা বলে কথা কোনো ধ্যান দিয়ে কথা শুনে তাহলে বুঝবে ওয়াজ বেড়েছে না বলেন আজ বেড়েছে না জেনা জুয়া সুদ মদ ঘুষ বেড়েছে না তাহলে কিছু কেন আমরা শুনি না আমাদের ভাষা আমরা আমল করি না অতএব আমাদের শুনতে হবে বলেন ইনশাআল্লাহ এখান থেকে চলে যাবে কমিটির লোক কারা আগে রেডি করে তারপর আগে রেডি হয়ে কথা ছটার বুঝতে পারছো তাহলে বেকার টাইম পাস হবে বিরিয়ানি খাওয়া হবে আমাদের পয়সা বেকার কিছু লাভ আর যদি শোনেন কখনো পয়সা আপনাদের বিরিয়ানি খাওয়া হবে হ্যাঁ ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ দুনিয়াও ভালো করবে আখিরাতে ভালো করবে জোরে বলেন শুনতে এখান থেকে শুনতে আর জিনারা অসম্মানের ভিতরে এসে চলে যাবে ওখানে আপনারা ভিতরে যদি বসে পারেন ভিতরে বসে যান আমি বলবো আপনারা বলেন ভাই বলেন তো বলেন ভাই বলেন এখান থেকে চল চটি নেই হ্যাঁ চট আছে একটু রেডি করি তারপর ওয়াজ করব সাল্লাল্লাহু সাল্লি আলা এখান থেকে চল যাবে না ছোট সাল্লাল্লাহু সাল্লি আলা सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है सजाया गया है दो आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है वो देखो जहाँ पे
जहां में नबी आया है कि सजदे में नजर आ रहा है। अल्लाह सल्लल्लाहु अलैहि जो पूछा किसने नचाया कमर को खिलौना किसने बनाया। जो पूछा किसने नचाया कमर को खिलौना किसने बनाया। तो बोली हलीमा समाना, तो बोली हलीमा समाना छूने के बच्चा नजर आ रहा। अल्लाह सल्लल्लाहु अदब से चलो अपनी सर को झुका लो नबी के मुहार दिल को जगा लो। अदब से चलो अपनी सर को झुका लो नबी के मुहार दिल को जगा लो। नगमा सजा लो दरूद नगमा लब पर सजा लो नबी का रोज़ा नजर आ रहा है। अल्लाह सल्लल्लाहु बश नारे तकबीर नारे तकबीर हिज़्बुल्लाह अहले सुन्नत वल जमाअह नारे मुस्तफा नारे मुस्तफा नारे मुस्तफा माशाअल्लाह अल्लाह এবার বলি রাজ করি কাউকে যদি বলা হয় সম্পর্কে বলো সে যদি সম্পর্কে না জানে তুই বল এটা কি বল এটা ফুল এটা কি ফুল। কিন্তু যারা রিসার্চ করে এর জাহিরি এর বাতিল এর ভিতরে এই গাছ আমার ঘরে ছিল জানেন এর ভিতরে দানা আছে জানেন এর ভিতর থেকে দানা আছে এটা ছেড়ে দিলে আবার গাছ আবার এইটা এমন একটা ফুল এইটাই মনে হচ্ছে এরকম দানা ডাল কেটে দিলে না গাছ হয়ে বুঝতে পারছো। এই ফুলের সম্পর্কে যে যত জানবে সে তত বলতে পারবে। বাস উদাহরণ শেষ। হুজুর পাকের ব্যাপারে বলি আপনি কি বলবেন? হুজুর নবী কথা হিসাবে আল্লাহ মাফ করে। তবে যে যত জানবে সে তত হুজুর পাকের ব্যাপারে বলবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। কথা ঠিক না? তাহলে হুজুর পাকের ব্যাপারে আমাদের জানার আছে না? আল্লাহকে মানতে কারো নেই, নবী মানার বেলা সব মাথায় গন্ডগোল করে ফেলে। আবু জেহেল আল্লাহ মানতো, উদবাও আল্লাহ মানতো, সাইবাও আল্লাহ মানতো, ইহুদিরা আল্লাহ মানে, নাসারাও আল্লাহ মানে, আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল আল্লাহকে আল্লাহ বলে সরকার দেয় নামাজ পড়ে। শয়তান নিজেও আল্লাহ মানতো। যখনই নবীদের পালা আসে আদুল্লাহর পালা শয়তান তুলে নিল।
নবীর ব্যাপারে যদি আমরাও না জানি, আল্লাহ না করেন, ফিতনা আছে না, মুসিবত আছে না, মুসিবত ফিতনা তোমাদের মাথায় আমি তুমি পড়িয়ে দেবে, তোমরা আল্লাহ না করেন আমরা বিগড়ে যেতে পারি। তাই আমরা যদি নবীর পাকের ব্যাপারে জানি, কেউ যদি আমাদের ব্যাপারে নবী পাকের সাথে গন্ডগোল কিছু কথাবার্তা শোনায়, আমরা চুপ কর, জানিস নি তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল সিরাজুল মুনিরা রাহমাতুল্লাহ সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সুলতানুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হাবিবুল হাবিব আকরামুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা ঠিক না বেঠিক বলেন? আমাদের জানার দরকার আছে না? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাদের অল্প অল্প কিছু শোনাবো, শিখবেন, সাথে করে বিশ্বনবী শুনবেন, সাথে করে নিয়ে যাবেন, হুজুরের এবং দিওয়ানা হয়ে যাবেন ইনশাআল্লাহ। মুসলমানের এর মেরে তোমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের তারা হওয়ার মর্যাদা আল্লাহ করে দিয়েছে, আমার আল্লাহ বড় করে দিয়েছে। জুবানবাসী আলোচনা বড়, এই ছোট জুবানে নবীর তারিফ করে শেষ করা যাবে না, নবীর প্রশংসা করে শেষ করা যাবে না। এর কিভাবে নবীর তারিফ করা যায়, কিভাবে নবীর প্রশংসা করা যায়, মুসলমানের ছেলেরা অবলম্বন লেগে কুরআন ঘোষণা দিয়ে দিয়েছে, ওয়ারাফানা লাকা যিকরা, কুরআন বলছে আল্লাহ যে হুজুরের প্রশংসা, হুজুরেরকে আল্লাহ সর্বদা বাড়াতে থাকে। যা তারিফ স্বয়ং আল্লাহ করে, তুমি আমি মিশা ভাবে জীবনে করে শেষ করতে পারবো, কিন্তু আমাদের নবীর ব্যাপারে বলা হয় যেন ওই নবী তারিফ করে দিল, ও যেন পুরো নবীর ব্যাপারে বলে মুসলমানের ছেলেরা এর ভেতরে তোমরা খেয়াল করে শুনে রেখে দাও, হুজুরের মর্যাদা, হুজুরের বাদশাহ, হুজুরের মর্যাদা, হুজুর পাক সাল্লাল্লাহু শানকে তিন ভাগে করেছে, হুজুরের শান তিন ভাগে করেছে। এক নম্বর ভাগ হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, দ্বিতীয় নম্বর ভাগ হচ্ছে আল্লাহর সাথে নবীর সম্পর্ক, আর তৃতীয় নম্বর শান হচ্ছে বান্দাদের সাথে নবীর সম্পর্ক। একটা সম্পর্ক আমাদের সাথে নবীর আছে, আরেকটা সম্পর্ক আল্লাহর সাথে নবীর আছে, আরেকটা হাকিকাতে মুহাম্মাদি আছে। এর হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, জেনে কেউ হাকিকাতে মুহাম্মাদি বলতে পারবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডেকে বললেন, আবু বকর শোনো, আমি রাসূলুল্লাহ আমার হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া জিবরাইল আছে জানে না, আল্লাহ ছাড়া মিকাইল আছে জানে না, আল্লাহ ছাড়া ইসরাফিল আছে জানে না, আল্লাহ ছাড়া আজরাইল আছে জানে না, আল্লাহ ছাড়া আজরাইল আছে জানে না, আল্লাহ ছাড়া কালিমুল্লাহ আছে জানে না, আল্লাহ ছাড়া নূরুল্লাহ আছে জানে না, আল্লাহ ছাড়া কালিমুল্লাহ আছে জানে না, আল্লাহ ছাড়া ঈসাউল্লাহ আছে জানে না। এর তোমরা হুজুর বললেন আমার মর্যাদা হাকিকাতে মুহাম্মাদি আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। খেয়াল করে শুনে রেখে দাও, হুজুরের মাকাম মর্যাদা আমার আল্লাহ এত বড় করে দিয়েছে, আল্লাহ ছাড়া হাবিব আল্লাহর হাকিকাত গুরু সৃষ্টি গুরু দিন জানতে পারবে না। হুজুর পাকের শান একটা আছে যেটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি, এর মখলুক জানতেই পারবে, কোনদিন জানতেই পারবে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, চাঁদ আসমানে থাকে না, একটা বড় জায়গা পানি নিয়ে চাঁদের বেলায় পানিটা তুলে আসলে তলায় রাখবেন, দেখবেন পানিতে কি দেখা যাচ্ছে। এবার যাকেই জিজ্ঞাসা করবেন ওটা কি দেখা কি বলবে, ওটা কি চাঁদ? সবাই বলবে চাঁদ, সবাই বলবে চাঁদ। জ্ঞানী বুদ্ধিজীবী যত বড় আছে সারা পৃথিবীর জ্ঞানী লোক চাঁদে পানিতে কি দেখা যায়, কিন্তু ওটা কি চাঁদ না, হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানে না, আসল চাঁদ ওটা। কিন্তু এটাকে সবাই বলছে, হুজুরের আসল হাকিকাত কেউ জানে না। নবী বলতে আল্লাহ বলেছেন, হুজুর পাককে আল্লাহ পাক রাসূল করে পাঠিয়েছেন।
হুজুর পাককে আল্লাহ রাসূল করে পাঠিয়েছেন, ইমামুল আম্বিয়া করে পাঠিয়েছেন, আমরা সব রাসূল বলে, কিন্তু হুজুর পাকের হাকিকত আমরা কেউ জানি না, জানতে পারবে না। মুসলমানের ছেলেরা এর বন্ধুরা দ্বিতীয় নম্বর বলে দিলাম, বেশি আমি লম্বা চড়া আলোচনা করব না, সংক্ষেপ করে এই বিষয় আপনারা জানাবার চেষ্টা করব। এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি বলে দিলাম, হুজুরের একটা শান আছে, সেটা হচ্ছে হাকিকাতে মুহাম্মাদি। হাকিকাতে মুহাম্মাদি ওটা কেউ জানে না, আল্লাহ যাদের জানাবার ইচ্ছা করে আমার আল্লাহ অল্প অল্প করে জানা জেনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হাকিকাত কেউ জানতে পারে না, আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দিলের মধ্যে আল্লাহ নাযিল করেছে, ওই কোথায় নাযিল হয়েছে? হুজুর পাকের দিলের মধ্যে, অন্তরের মধ্যে হুজুর পাকের অন্তরে আল্লাহ পাক ওহী নাযিল করেছে, 30 পারা কুরআন নাযিল করেছে। এই 30 পারা কুরআন আল্লাহ লিখেছে, আমার আল্লাহ পাক এই 30 পারা কুরআন লাউহে মাহফুজ বলে একটা জায়গা আছে, লাউহে মাহফুজে আল্লাহ কুরআন সংরক্ষণ করে রেখেছে, সে আমার আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছে। ওই কুরআনে হাবিবুল্লাহ অন্তরে তো আমার আল্লাহ নিজে সংরক্ষণ করে রেখেছে। আল্লাহ কিয়ামতের ময়দানে সব করবে, আর হুজুরের মাকাম হবে আসা, হুজুরের মাকামে মাহমুদ হবে, কিয়ামত রাসূলুল্লাহর নামে মুহাম্মদ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কিছুই ছিল না, যখন কিছুই ছিল না, আল্লাহ কোন বললেন ফায়াকুন কুনতুম রাসূলুল্লাহ তৈরি বলছেন। হুজুরের হাকিকাত চিন্তার বাইরে কেউ চিন্তা করতে পারবে না, কারণ আল্লাহ ছাড়া কেউ জানে না। মুসলমানের ছেলেরা এর হুজুর পাকের সাল্লাল্লাহু এক নম্বর হাকিকাতে মুহাম্মাদি, দ্বিতীয় নম্বর বাদ বলে দিয়ে যা আল্লাহর সাথে নবী পাকের সম্পর্ক, আল্লাহ পাকের সাথে নবী পাকের সম্পর্ক। এই আল্লাহর সাথে নবী পাকের সম্পর্কে দুটো দিক আছে, একটা জাহিরি দিক আছে, একটা বাতিনি দিক আছে, একটা প্রকাশ্য আছে, একটা গোপন আছে। প্রকাশ্য দিক আছে, গোপন দিক আছে, জাহিরি দিক আছে, বাতিনি দিক আছে। দ্বিতীয় নম্বর আল্লাহ সাথে নবীর সম্পর্ক, জাহিরি আমার আল্লাহ হাবিবুল্লাহকে নবুয়ত করেছে, জাহিরি হুজুর পাক আল্লাহ নবী খুব ভালো করে শুনে, জাহিরি হাবিবুল্লাহ আল্লাহ পাকের নবী হচ্ছে, আর বাতিনিতে ওই বাবা আল্লাহ পাকের মাহবুব হচ্ছে। হুজুর কি আল্লাহ নবী নয়? বলেন হুজুর কি আল্লাহ নবী নয়? হুজুর কি আল্লাহ নবী নয়? বলেন হুজুর কি আল্লাহ নবী নয়? জাহিরি নবী, বাতিনিতে ওই হুজুর পাক আল্লাহর বন্ধু। মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, দাউদ খালিফাতুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ। হুজুর বলেছে আলা আনা হাবিবুল্লাহ, আল্লাহকে হাবিব বলে ডেকেছে, আমি আল্লাহর হাবিব। মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, দাউদ খালিফাতুল্লাহ, ইউসুফ জামিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাঈল জামিউল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহর হাবিব হচ্ছেন, জোরে বলেন সুবহান। তাহলে দ্বিতীয় নম্বর কি আল্লাহ পাকের দ্বিতীয় নম্বর শান হুজুরের সম্পর্ক আল্লাহর সাথে, একটা নবুয়তের সম্পর্ক আর একটা মাহবুবিয়াতের সম্পর্ক। হুজুর আল্লাহর নবী, হুজুর আল্লাহর মাহবুব। মুসলমানের ছেলেরা এর বন্ধুরা জাহিরিতে নবুয়ত, বাতিনিতে মাহবুবিয়াত, জাহিরিতে নবুয়ত, বাতিনিতে মাহবুবিয়াত, জাহিরিতে নবুয়ত দিয়ে আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওহী দান করেছে, হুকুম দান করেছে, ইলম দান করেছে, হিদায়াত করেছে, হিকমত দান করেছে। নবিয়া ওখানে ওহী এসেছে, ওখানে হুকুম এসেছে, ওখানে ইলম এসেছে, ওখানে হিদায়াত এসেছে, ওখানে এসেছে। আর বারবার
ওখানে কুরবান দিয়েছে, ওখানে আজমাত দিয়েছে, ওখানে রিফাত দিয়েছে, ওখানে আল্লাহ পাক বুজুর্গি দিয়েছে, ওখানে আল্লাহ পাক বুজুর্গি দিয়েছে। চাহিদা হুজুর পাক আল্লাহ নবী করে ওহী দিয়েছে, ইলম দিয়েছে, হিকমত দিয়েছে। পাকে হুজুরকে আল্লাহ মাহবুব বানিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহান আল্লাহ ফাকাদা কাবা কৌসার আও আল্লাহর মাকামে হাবিবুল্লাহ আল্লাহ বিয়া বিয়া করে দিয়েছে। কত দূর কেউ গেছে? বলেন বলেন বলেন, কত দূর কেউ গেছে? হুজুর আল্লাহর বন্ধু, হুজুর আল্লাহর নবী যখন আমার আল্লাহ ওহী দিয়েছে, হুকুম দিয়েছে, দিয়েছে আল্লাহ যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আমার হাবিব ওঠো নামাজ পড়ো, ওঠো হুকুম। এই শুনছেন আবার ওই নবী পাককে আমার আল্লাহ সারা জানো কেন? একটু শুয়ে আরাম করো, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর নবী মক্কা থেকে মদিনা শরীফে হুজুর পায়ে হেঁটে হিজরত করেছে, কষ্ট করে হিজরত করেছে। আর হুজুর আল্লাহর বন্ধু জিবরাইল পাঠিয়ে পুরা দিয়ে হুজুরকে মেরাজে নিয়ে গিয়েছেন। কথা ঠিক না বেঠিক বলে হুজুর চলে যাও এর বন্ধু হুজুর আল্লাহ তাআলা বল হাকিকাতে মুহাম্মাদি। দ্বিতীয় নম্বর কি বললাম? নবুয়াতে আছে, জাহিরিতে নবুয়াত, বাতিতে মাহবুবিয়াত আছে, নবুয়াতে সাল্লাল্লাহ দিয়েছে, মাহবুবিয়াতে সাল দিয়েছে, আল্লাহ নবীর সম্পর্ক। তৃতীয় নম্বর শাহ রাসূল আল্লাহ নবীর শাহ রাসূল আমাদের নবীর সম্পর্ক, জেনেদের সাথে নবীর সম্পর্ক। এই যত রকমের চরিন্দা আছে সমস্ত আল্লাহ সৃষ্টি সঙ্গে নবী পাকের সম্পর্ক, আল্লাহ সৃষ্টির সম্পর্ক। এর এখানে আমার আল্লাহ পাক একটা জাহিরি শান আছে আর একটা বাতিনি শান আছে। জাহিরি শান আছে, জাহিরি শানে আমার আল্লাহ পাক কি করেছে? জাহিরি শানে আমার আল্লাহ পাক বাসারিয়াত দান করেছে, আর বাতিনি শানে আমার আল্লাহকে আবদিয়াতে শান দান করেছে। জাহিরিতে হুজুরকে আল্লাহ বাসার এই শুনছেন আপনারা? হাকিকাতে মুহাম্মদ বুঝতে পেরেছে ওটা কারো ধরার ক্ষমতা নেই। এ তো সমস্যা। তোরা কম বক্তা বাপজান বুঝতে পারছেন না? বেকার শোনা হবে। আপনারা শুনছেন তো? খুব ভালো করে শোনেন, মন দেন না, ধ্যান দেন না। পুরা জিসম কান তৈরি করে, পুরা জিসমকে কান তৈরি করে খুব ভালো করে শোনেন। হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। আপনি বলতে বাধ্য হবে আমি লালের কেউ হয়নি আর কোনদিনও হবে না, আমার আল্লাহ একটাই তৈরি করেছেন। জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ। খুব ভালো করে হাকিকাত বললাম, হাকিকাতে মুহাম্মদ কারো ক্ষমতা নেই। আল্লাহ নবীর সম্পর্ক আছে না নেই? নবুয়াত আর মাহবুবিয়াত। আমরা মাখলুক আমাদের সঙ্গে নবীর সম্পর্ক আছে না? এই আমাদের সঙ্গে নবীর সম্পর্ক দু ভাগে ভাগ, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরিতে হুজুর পাককে আল্লাহ বাসার করেছে, মানুষ নবী করে পাঠিয়েছে। হুজুর কি নবী? মানুষ বাসারিয়াত দিয়েছে। আর বাতিনিতে হুজুরকে আমার আল্লাহ আবদিয়াতের মাকাম দান করেছে। চলে তৃতীয় নম্বর মাখলুকের সঙ্গে নবী পাকের সম্পর্ক, বাসারিয়াতের সম্পর্ক, বাতিনিয়াতের সম্পর্ক। বাসারিয়াতের সম্পর্কে আমার আল্লাহ দিয়েছে, সুন্নাত দিয়েছে, ইত্তেবা দিয়েছে, সিরাত দিয়েছে। বান্দা সালাতে হাজির করে হুজুর পাক কিভাবে খাচ্ছে, হুজুর পাক কিভাবে উঠছে, হুজুর পাক কি করে বসছে, হুজুর পাকের কাপড় পরা, হুজুর পাকের মুবারক পরা, হুজুর পাকের মুবারক যাওয়া, হুজুর পাকের মুবারক কথা গুজরা ফরমানো। আমার আল্লাহ সুন্নাত রাসূল দিয়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত দিয়েছে,
হুজুর পাকের সিরাত রয়েছে আর আব্দিয়াতের মাকাম হুজুর পাককে দিয়ে আমার আল্লাহ পাক বান্দাগির শান বড় করে দিয়েছে বান্দাদের ইজ্জত বড় করে দিয়েছে বান্দাদের সম্মান বড় করে দিয়েছে বান্দাদের রুতবা বড় করে দিয়েছে বাশারিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি মানুষের সামনে দাঁড় করিয়েছে আব্দিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি হুজুর বাশারিয়াতের মাকামে হুজুর পাকের সামনে মানুষরা দাঁড়িয়ে থাকে আব্দিয়াতের মাকামে ওই হুজুর পাকের সামনে আব্দিয়াতের মাকামে ওই হুজুর পাকের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে বাশারিয়াতের মাকামে হুজুর পাকের সামনে বান্দারা দাঁড়িয়ে থাকে আর আব্দিয়াতের সামনে হুজুর পাকের আব্দিয়াতের সামনে হুজুর পাকের সামনে ফেরেশতারা দাঁড়িয়ে থাকে বাশারিয়াতের হুজুর পাকের সামনে আবু বকর ওমর উসমান আলী দাঁড়িয়ে থাকে আব্দিয়াতের সামনে হুজুর পাকের সামনে জিবরাইল সালাম দাঁড়িয়ে থাকে বাশারিয়াতে হুজুর পাক থেকে মদিনা হিজরত হতে যায় আব্দিয়াতের সামনে হুজুর পাককে পুরা দিয়ে নিয়ে যাওয়া হয় বাশারিয়াতে হুজুর পাকের বাড়ি থেকে ঘাম গলো আব্দিয়াতে হুজুর পাকের ঘাম ইসলামের খুনের বয়ে যায় বাশারিয়াতে হুজুর পাক সাল্লাল্লাহু হাত ধরায় আব্দিয়াতের মাকামে ওই হাত আলাপে জান্নাতে চলে যায় ওই হাত আলাপে জান্নাতে চলে যায় বাশারিয়াতের মাকামে হুজুর পাক দুবু ফরমান আব্দিয়াতের মাকামে ওই কথা কোরআন হয়ে যায় হাদিস হয়ে যায় কোরআন হয়ে যায় হাদিস হয়ে যায় বাশারিয়াতের মাকামে আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কদম তলে আব্দিয়াতের মাকামে ওই কদমটা আল্লাহর আরশ আজিমের উপরে ফেলে বাশারিয়াতের মাকামে হুজুর পাকের জীবন ধুলোতে দুনিয়ার জমিন ধন্য হয়ে যায় আব্দিয়াতের মাকামে ওই আল্লাহর ধুলোতে আরশ আজিম ধন্য হয়ে যায় শুনছেন আপনারা বাশারিয়াতের মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক জমিনে ফেলেন আব্দিয়াতের মাকামে ওই থুতুটা সিফা আবু বকর সিদ্দিককে সাপ কামড়ায় সাপ ছবল মারে ওই থুতু আল্লাহ পাকের কুদরতে সিফার কাজ করে জোরে বলে আব্দিয়াতের মাকামে হুজুর পাক মুবারক বাসা পায়খানা ফরমান আব্দিয়াতের মাকামে হুজুর আব্দিয়াতের মাকামে ওই পিসাব পায়খানা মিশকে আম্বারের খুশবু হয় আর মানুষ চোখও দেখতে পায় না সঙ্গে মাটি গিলে নেয় মাটি খেয়ে নেয় বাশারিয়াতের মাকামে হুজুর মুবারক সব ফেলে আব্দিয়াতের মাকামে হুজুরের কিছু পান করলে হারাম হয় না জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এর মেরে খুব খেয়াল শুনে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহকে আপনি বানিয়েছে রাসূলুল্লাহ আমিনা লালা রবিনা দুলালা রাহমাতুল আলামিন সিরাজুল মুনিরা তাহা ইয়াসিন মুদাসসির মুজাম্মিল আমার আল্লাহ পাক নবীকে আমার আল্লাহ পাক করেছে ওখানে হাতে মুহাম্মদ দাবি করেছে ওখানে নবুয়ত দান করে দিয়েছে ওখানে মাহমুদিয়াত দান করেছে ওখানে বাশারিয়াত দান করেছে ওখানে আমিরাত দান করেছে আমার আল্লাহ পাক সব দান করে দিয়ে ওখানে জাহিলিয়াত দিয়েছে ওখানে কাতিল দিয়েছে ওখানে নবুয়ত ওখানে মামুদিয়াত ওখানে রিসালাত ওখানে ওহী ওখানে ইমাম ওখানে সুন্নাত ওখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানকাবাত ওখানে হিকমত ওখানে হিদায়াত ওখানে হুকুম ওখানে ইলম ওখানে আমার মেরা আছে ওখানে ইবাদত আছে ওখানে সিরাত আছে আল্লাহ কুরবানি আছে ওখানে আজিয়াত আছে ওখানে ইবাদত আছে ওখানে বুজুর্গি আছে আমার আল্লাহ পাক হুজুর পাকের শান বাড়াতে কালেমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মদ কালেমা আল্লাহর পরে নবীর নাম আছে হাকিকাতে হুজুরের বাড়িয়ে সেরা বানিয়ে আমার আল্লাহ পাক আল্লাহর পরে হাবিবুল্লাহ দরজা লাগা দিয়েছে হুজুর
ইজ্জত বাড়াতে আল্লাহ করে নবীর দরজা আল্লাহ দান করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ নবী কথা আল্লাহ পাকের কাছ থেকে কে হুকুম দেয় নামাজ রোজা যাকাত তাসবিহ তেলাওয়াত দান শরিয়াত কে নিয়েছে আল্লাহর কাছে ছোট তুলে গুনাহ হবে হারাম ডিলিট করে বলেন আল্লাহর কাছে কে নিয়েছে আরে কথাবার্তা বলে না নামাজ আল্লাহর কাছ থেকে কে নিয়েছে আমাদের কাছে নিয়েছে কে নিল কে দিল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আল্লাহর কাছ থেকে নবী নামাজ আমাদের সাথে নবী সম্পর্ক আমাদের করে দিয়েছে জোরে বলে খুব ভালো করে দাড়ি আল্লাহ দিয়েছে টুপি আল্লাহ দিয়েছে আমাদের সিজদা হারাম সিজদা কি মানুষকে সিজদা করা মানুষকে সিজদা করা হারাম আল্লাহ হুকুম দিয়েছে আমাদের পৌঁছে দিয়েছে কিন্তু এই সিজদা একসময় হালাল ছিল না ইউসুফ আলাইহিস সালামের জামানায় সিজদা জায়েজ ছিল না আরে বলেন আপনারা কোরআন শরীফে আছে না বাপ মা আর 11 ভাই মিলে সিজদা করেছিল ইউসুফ আলাইহিস সালামকে সূরা ইউসুফের শেষে আছে না আছে এই যে হুকুম হারাম আল্লাহর কাছ থেকে নিলেন নবী আমাদের করে দিলেন সব কে দিয়েছে আল্লাহ দিয়েছে কার মাধ্যমে বলেন কার মাধ্যমে নবীর মাধ্যমে আল্লাহ পাকের হাবিব আমাদের করে দিয়েছে আল্লাহ পাকের হাবিবই আল্লাহর কাছ থেকে দিয়েছেন আমাদের আর আল্লাহর মাঝখানে কি আছে জোরে বলেন কে নিল কে দিল বলে দাও তুমি বলে দাও আমাদের আর আল্লাহর মাঝখানে নবী পাক আছে এক নবী পাক সাল্লাল্লাহু আল্লাহ থেকে নিচ্ছে এদিকে আমার আল্লাহ পাকের হাবিব আমাদের কাছে পৌঁছাচ্ছে আমাদের পৌঁছানোর জন্য আমার আল্লাহর হাবিবকে আমার আল্লাহ বাসাত করে পাঠিয়েছে যাতে আমরা বুঝতে পারি ধীরে বাক করতে পারি পাক সাল্লাল্লাহু সংসদ পারি আমাদের হুজুরকে মিলিয়ে দিয়েছে আমাদের সাথে হুজুরকে মিশিয়ে দিয়েছে একটু চোখ দিয়েছে একটু কান দিয়েছে হুজুর পাকের দেহ মুবারক আল্লাহ মানুষ করে পাঠিয়েছে হুজুর পাকের বিয়ে শাদী হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আটাক করা হয়েছে হুজুর পাকের মুবারক শরীর সরে দেওয়া হয়েছে তায়েফের মধ্যে হুজুর পাকের উপর আটাক করা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে তাহের ইব্রাহিম ইন্তেকাল হয়ে গেছে হুজুরের জামাই হয়েছে হুজুরের শ্বশুর আছে হুজুরের আবু বকর সিদ্দিক শ্বশুর হয়েছে হুজুর পাকের আবু বকর পারে শ্বশুর হয়েছে হুজুরের জামাই জানি হয়েছে হুজুরের জামাই মাওলা আলী হয়েছে হুজুরের নওয়াসা হয়েছে নানা করে দিয়ে সাবিশাই ঘুরেছে মুদিরা আবু মারা মিলিয়ে দিয়েছে আমাদের সঙ্গে হুজুর পাকের সম্পর্ক মজবুত করে দিয়েছে কমজোর নয় মজবুত করেছে কেন মজবুত করেছে এজন্যই মজবুত করেছে আমাদের সকলে আমার আল্লাহ হুজুর পাকের সম্পর্ক এজন্যই মজবুত করেছে যাতে করে আমাদের কিছু জিনিস নবীর কাছ থেকে নিতে যেন অসুবিধা না হয় আমরা হুজুর পাকের যুগে পড়েছে হুজুর পাকের যুগে পড়েছে হুজুর পাকের যুগে পড়া আমাদের পড়া আমরা যদি আমাদের পড়াটা নবীর যুগে পড়া ছাড়া মিলিয়ে যে এবা হয়ে গেল আমরা খাই হুজুর পাকের খেয়েছে হুজুর পাকের খাওয়া আমরা যদি হুজুর পাকের খাওয়ার সাথে খাওয়াকে মিলাতে পারি
সুন্নত হয়ে গেল আমার আল্লাহ আমাদের শেষের সম্পর্ক এত ঘনিষ্ঠ করে দিয়েছে পৃথিবীর কোনো মানুষের নবীর সুন্নাত পালন করা পূজাটা আমার আল্লাহ এক রাত কঠিন করেন না আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছে যারা হবে না সুবহানাল্লাহ শুনছেন আপনারা কি হলো ও তাহলে ভালো করে ঠিক আছে কমবেদন শুনছেন আপনারা ইয়া রাসূলুল্লাহ ইয়া আমাদের সাথে নবীর সম্পর্ক আমার আল্লাহ কিরাম করেছে ছাড়ো করেছে না মজবুত করেছে আমরা বিয়ে শাদী করি হুজুর পাক বিয়ে শাদী সুন্নাত করেছে আমাদের ছেলে আছে হুজুর পাকের ছেলে আল্লাহ সুন্নাত করেছে আমাদের নাতি আছে না নেই আমরা নানা নেই হুজুর পাক নানা সুন্নাত করেছে আমরা জমা করি হুজুর পাকে জমা করেছে সুন্নাত করেছে মখলুকের সাথে নবী পাকের সম্পর্কটা আমার আল্লাহ পাক এবার শুনতে পাচ্ছেন তো নাও শুনতে পাচ্ছেন শুনেন ব্যাপার আপনারা মনে বক্স দিয়ে নেই ওইজন্য বুঝতে নিচু জায়গা তো সমস্যা আমাদের সাথে নবীর সম্পর্ক আল্লাহ মজবুত করেছে না কি যেটা বলে মজবুত করেছে ছাড়ো মজবুত বল কেন মজবুত করেছে যাতে আমাদের কোনো হুকুম ইত্তেবা সুন্নাত হুজুরের কাছে নিতে কোনো অসুবিধা না হয় তাহলে আমাদের ঘরে দিবার আল্লাহ নবীর সাথে আমাদের সম্পর্ক কি করে দিয়েছে মজবুত এটা মাথায় কারো অসুবিধা হলো বুঝতে আমাদের ঘরে আল্লাহর হুকুম পৌঁছে দেওয়ার জন্য সম্পর্ক মজবুত তাহলে দিবার জন্য যদি সম্পর্ক মজবুত হয় তাহলে আল্লাহর কাছ থেকে দিবার জন্য সম্পর্ক মজবুত হবে না তিনটা তো শান বললাম একটা হাকিকাতে মুহাম্মাদি একটা আল্লাহর সাথে সম্পর্ক একটা বান্দার সাথে সম্পর্ক তাই বান্দার সাথে সম্পর্ক আল্লাহ মজবুত করেছে কারণ আল্লাহর হুকুম বান্দার কাছে পৌঁছে দেওয়ার জন্য যদি এত মজবুত আল্লাহ করে তাহলে আল্লাহর কাছ থেকে হুকুম নেওয়ার জন্য আল্লাহর সাথে নবীর সম্পর্ক মজবুত নয় মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু একদিক থেকে নিতেছে আর একদিকে দিতেছে একদিক থেকে নিতেছে আরেকদিকে দিচ্ছে কুরআন দিয়েছে আমাদের করে দিয়েছে ওহী দিয়েছে আমাদের করে দিয়েছে শরিয়াত দিয়েছে আমাদের করে দিয়েছে নামাজ দিয়েছে আমাদের করে দিয়েছে আমাদের করে দেওয়ার জন্য আল্লাহ এত সম্পর্ক মজবুত করে দিয়েছে কারো অসুবিধা হয় না যেখানে আলী হুজুর বসে আছে বুঝতে পেরে যায় ওরে পরে বসে আছে তিনি বুঝতে পারেন আমি আপনাদের বোঝাবার জন্য বলছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন মাইক ছিল না হুজুর জুবান মুবারক বলে হুজুর কথা বলছিলেন বিদায় হজে আরাফাতের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভাষণ দিচ্ছিলেন হুজুর পাকের সাহাবারা বলে প্রথম ব্যক্তিটা যেমন পরিষ্কার গার বসেছে শেষ ব্যক্তিটা ওই পরিষ্কার বুঝতে পেরেছে কথা যুক্ত বুঝতে পেরেছে হুজুর পাক পুরো বিষয়টা বুঝাতে মানুষের জন্য কি হবে আইনার মতো পরিষ্কার আইনার মতো কি বলেন পরিষ্কার কোনো অসুবিধা হবে না কারণ আমাদের সঙ্গে এই সম্পর্ক আমি আপনাদের বুঝাচ্ছি ধরেন আমেরিকা থেকে একজন এখানে আছে কি ওয়াজ করে বুঝতে পারবেন আরে বলেন আমার আল্লাহ এই জন্য বলেছে আমি আমার হাকে আরবি জবান দিয়েছি জোরে বলেন যাতে তোমাদের আয়াত পড়ে শোনাতে পারে জোরে বলেন কথা ঠিক না বেঠিক বলেন আমার আয়াত করে বলে শোনাতে পারে তোমাদের কোনো অসুবিধা না হয় বুঝতে তো আমাদের সঙ্গে সম্পর্ক যেমন কঠিন দিওয়ার জন্য কঠিন হবে না
আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কঠিন হবে না খুব খেয়াল করে শুনে রেখে দেন আমাদের সঙ্গে সম্পর্ক কঠিন এটা সবাই মেনে নেয় না সেটা সবাই মেনে নেয় না এত কঠিন সম্পর্ক এজন্য কিছু কিছু বিয়াদব আছে এজন্য কিছু কিছু বিয়াদব আছে কিছু মুনাফিক আছে ওই পাকে আমাদের মানুষ বলে ওই পাক সাল্লাল্লাহু আমাদের মানুষ মনে করে এই যে আমাদের সাথে ঘুরে আছে আমাদের সাথে মিশে আছে আমাদের সাথে ওয়াক্তা সিদ্দিক বলে পরে ওসমান গনি মাওলা আলী ওই পাক সাল্লাল্লাহু যায় সাহাবারা যায় বাজারে যায় সাহাবারা বাজারে যায় মানুষরা বাজারে যায় এই যে আল্লাহ মিলিয়ে দিয়েছে এই যে হুজুর পাক সাল্লাল্লাহু মানুষের সাথে মিলিয়ে দিয়েছে এজন্য কিছু কিছু বিয়াদবরা মনে করে হুজুর আমাদের নতুন মানুষ সম্মান কেন দিতে হবে আদর কেন দিতে হবে ও বিয়াদব বোঝে না আমাদের ঘরে হুকুম পৌঁছে দেওয়ার জন্য আমার আল্লাহ জানেন আমাদের সঙ্গে সম্পর্ক মজবুত করে দিয়েছে ঠিক অনুরূপভাবে আল্লাহর কাছে হুকুম নেওয়ার জন্য আল্লাহর সাথে নবীর সম্পর্ক আমার আল্লাহ মজবুত করে দিয়েছে আল্লাহর সাথে নবীর সম্পর্ক বান্দার সাথে দেওয়ার জন্য যদি এত হয় নেওয়ার জন্য তো হবে কথা ঠিক না ঠিক এর বলতো নবীরা এজন্য আমার আল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছে কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ আমার হাবিব শুনিয়ে দাও কুল হাবিব বলে দাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা আল্লাহকে পেতে চায় আমি আল্লাহ ওয়ালা পেতে চাই ফাত্তাবিউনি তারা যারা তোমার পরিবার করে তোমার অনুসরণ করে তোমার চাকরি করে তোমার নকরি করে তোমার কাছে যায় তোমার সুন্নাত অনুযায়ী চলে খুব খেয়াল শুনে রেখে দেয় আল্লাহর কাছ থেকে নবী নাই নবী আমাদের ঘরে দেয় আমাদের সাথে নবীর সম্পর্ক আল্লাহর সাথে নবীর সম্পর্ক আমাদের সাথে নবীর সম্পর্ক আল্লাহর সাথে নবীর সম্পর্ক আল্লাহর সাথে বয়ান করে বললেন হাবিব কুনতুম তুহিব্বুনাল্লাহ বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চায় আমাকে যারা যেতে চায় ফাত্তাবিউনি তারা যেন নবীর কাছে যায় তারা যেন নবীর কাছে যায় ইউহিব্বুকুল্লাহ আমি আল্লাহ নিজে এই বান্দাগুলোকে আমার মাহবুব বানিয়ে দেব বলে হবে না সুবহানাল্লাহ তাহলে হুজুরকে আল্লাহ বলে রেখে দিয়ে হুজুরকে আল্লাহ দেন হুজুর আমাদের হাবিব বলে দাও যারা আমি আল্লাহকে পেতে চাই তারা যেন তোমার কাছে যায় তোমার কাছে যায় তারা আল্লাহ পেয়ে যাবে জোরে বলে তারা কি পেয়ে যাবে আল্লাহ আল্লাহ পেয়ে যাবে আমার আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকাম বড় করে দিয়েছে তাই আমাদের সকলকে কি করতে হবে আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হাসিল করতে হবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যার হাসিল করতে হবে নবী পেলে আল্লাহ পাবে নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে কি নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে না তাই আমাদের সকলকে কি করতে হবে আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কি করতে হবে হুজুর পাকের গোলামি করতে হবে যদি আল্লাহ পাকের দিদার চান যদি আমার আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে চান যদি আপনারা আল্লাহ পাকের মুলাকাত চান যদি আপনি আল্লাহ পাকের দিদার চান হুজুর পাকের মহব্বত চান ভালোবাসা চান আমাদের সকলকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি হাসিল করতে হবে গোলামি হাসিল করতে হবে নবী পেলে আল্লাহ পাবে নবী না পেলে আল্লাহ পাওয়া যাবে যাবে আমার কথা নাই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি আমাকে ভালোবাসতে চাও নবী ইত্তিবা করো যদি ইত্তিবা করো ইউহিব্বুকুল্লাহ আমি আল্লাহ তোমাকে আমার মাহবুব আমার বন্ধু বানিয়ে দেব জোরে বলো তাই আমাদের সব কি করতে হবে তিনটে জিনিসের খেয়াল রাখতে হবে কটা খেয়াল রাখতে হবে তিন এক নম্বর মহব্বত কি বলে মহব্বত ইমানের জন্ম দেয় মহব্বত ইমানের জন্ম দেয় দ্বিতীয় নম্বর আমাদের খেয়াল রাখতে হবে আদব কি বলেন আদব ঈমান মজবুত করে আদব ঈমানকে মজবুত করে আর তিন নম্বর আমাদের ইত্তিবা হুজুরের অনুসরণ ইত্তিবা ঈমানের দরজাতে পৌঁছে দেয় জোরে বলো সুবহানাল্লাহ
ईमान के दर्जाते पहुंचे देয় ईमाনের दर्जा আল্লাহ পাক বড় করে দেয় मोहब्बत आदत इत्तिबा मोहब्बत ईमाনের जन्म देবে आदत এজন্য তো হুজুর বলছে লা ইলাহু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসাই অতক্ষণ পর্যন্ত একজনও মুমিন হতে পারবে না যতক্ষণ সে আমাকে মহব্বত করছে তার বাপ মা তার ছেলে পুলে অন্নাস এবং সমস্ত মানুষের থেকে বেশি যতক্ষণ মহব্বত করছে মুমিন হতে যদি বলে মুমিন হতে পারবে না তাহলে আমাদের কি করতে হবে আমাদের সকলকে হুজুর পাকের মহব্বত করতে হবে মহব্বত ঈমানের জন্ম দেবে আদত ঈমানকে মজবুত করে হ্যাঁ আর ইত্তিবা ওই ঈমানকে দরজাওয়ালা করে দেবে যত এত এবা করবে তত খাজা হুজুর করেছে দরজায় পৌঁছে গেছে আবু বকর সিদ্দিক মুজাদ্দিদ জামান দাদা হুজুর ইত্তিবা করেছে দরজায় পৌঁছে গেছে আমার কালিমাতুল্লাহ শাহ ইত্তিবা করেছে দরজায় পৌঁছেছে একবার জোরে বলেন সুবহানাল্লাহ যত এত এবা করবে মহব্বত তো জন্ম দিল আদত তো মজবুত করলো ইত্তিবা সুন্নাত ইত্তিবায়ে রাসূল যত হবে আল্লাহ তত ঈমানকে বুলন্দি দান করবে তত বড় মাকাম আল্লাহ দান করবে জোরে বলেন আজ তো যারা হবে না সাহাবাদের বড় কেউ আছে জোরে বলে সাহাবাদের বড় কেউ আছে সারা পৃথিবী ওলিয়া সাহাবাদের জন্য নয় সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না সেই সাহাবা হুজুররা বুঝতে পেরে গিয়েছিলেন গোপনীয়তা প্রতিটা জিনিসের একটা গোপনীয়তা আছে না বাতিনি সাহাবারা গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিল তারা বুঝতে পেরে গিয়েছিল যে যদি আল্লাহ পাকের দরবারে মাকাম হাসিল করতে চায় ইত্তিবায়ে রাসূল করতে হুজুরের অনুসরণ করবে তাই তারা সারা জীবনটা হুজুরের অনুসরণ করে কাটিয়ে দিয়েছে জোরে বলে আজ তো যারা হবে না সুবহানাল্লাহ তাই আমাদের সকলকে হুজুর পাকের অনুসরণ করে কাটাতে হবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ओ निगाहे करम कमली वाले तेरे मेरा कोई नहीं है ओ निगाहे करम कमली वाले तेरे मेरा कोई नहीं है ओ निगाहे करम कमली वाले तेरे मेरा कोई नहीं है अब तो मुझको मदीने बुला लो अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है अब तो मुझको मदीने बुला लो जिंदगी का भरोसा नहीं है गुंबद के हाल हो साए मेरी किस्मत में वो भी आए सब गुंबद के हाल हो साए इसके सिवा मेरे आका इसके सिवा मेरे आका और कोई तमन्ना नहीं है ओ निगाह कमली वाले तेरे मेरा कोई नहीं है अल्लाहुम्मा सल्ली अला सय्यिदा
यारे हारे हारे जिनिस আল্লাহ নবী হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক বলাচ্ছে সেরা কোরআন কোনো জ্ঞান নেই আল্লাহ পাক যতটুকু বলার ইজাজত দিচ্ছেন আল্লাহ পাক বলিয়ে দিচ্ছেন নবী পাকের নালায় নালায় সাথে বলছি শুনেন আমল করবেন আর হুজুর পাকের মুহাব্বত দিলের মধ্যে পয়দা করবেন বলেন ইনশাআল্লাহ যেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ কি বললাম সাহাবারা গোপনীয়তা বুঝতে পেরে গিয়েছিলেন এজন্য সারা জীবনটা হুজুর পাকের নকল করেছেন নামাজ রোজা হজ যাকাত এগুলো তো করেছেন আমি আপনাদের হাদিস শরীফ থেকে দুই একটা ছোট কথা বলি তারা কিভাবে নকল করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাদিস পাকের মধ্যে এসেছে তিনি একটা নতুন জামা কিনেছেন নতুন জামা কিনেছেন তার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলে যে আব্দুল্লাহ ইবনে ওমর জামাটা কাটো তো জামাটা নতুন জামা কেটেছেন একটা বড় একটা ছোট একটা বড় একটা ছোট তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছে আব্বাজান কেন জামা আমি জানি তবে যখন সুমান করে কাটেন তখন ওমর ফারুক তুমি কি মনে করেছো আমি নতুন জামা এমনি কাটছি না আমি দেখেছিলাম আমার হুজুর পাক হাতা ছোট বড় একটা জামা পরেছিলেন আমি তাই সেই জামা নকল করে আমি আমার জামার হাতাগুলো ছোট বড় করে দেখেছে ইত্তেবা নামাজ তো করেই করেছে এগুলোকেও সাহাবারা হুজুর পাকের সঙ্গে নকল করে ফলো করেছে জোরে বলেন হযরত জুবাইর বিন নাফি তিনি বলে আমি সুরাহবিল বিন সিম বলে একজন আল্লাহর রাসূল পাক সাহাবা ছিলেন সুরাহবিল বিন সিম আমি উনার সাথে জুলহুলাইফা নামক স্থানে গেলাম ওখানে গিয়ে দেখলাম দূরে একটা খাস জায়গাতে দূরে নফল নামাজ আদায় করলেন আমি জিজ্ঞাসা করলাম জুবাইর বিন নাফি জিজ্ঞাসা করলেন সুরাহবিল বিন সিমকে যে আপনি এত দূর থেকে এলেন এটা মক্কা শরীফও নয় এটা মদিনা শরীফও নয় এটা কোনো জিয়ারতের জায়গাও নয় আপনি অত দূর থেকে এসে জুলহুলাইফা এই জায়গায় কেন নামাজ পড়লেন বলেন আমি তখন সুরাহবিল বিন সিম হুজুর বলেন আমি চামড়া চোখে দেখেছি এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই আমি মাঝে এসে এখানে ধীরে কাজে নামাজ আদায় করে যাই জোরে কেমন অনুসরণ দেখেছেন অনুসরণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এটা খাস কথা এটা সবসময়ের জন্য নয় এটা আম নয় এটা কথা খাস কথা তিনি হযরত আলী দেখলেন একদিন তিনি পানিটা দাঁড়িয়ে পান করছেন কি পানি দাঁড়িয়ে পান করছেন যখন দাঁড়িয়ে পানি করছেন তখন লোকেরা বললেন দাঁড়িয়ে পানি করতে না তখন তিনি বললেন যে আমি হুজুর পাককে দেখেছিলাম একবার দাঁড়িয়ে পানি করেছেন তাই আমিও সেই সুন্নতটা পালন করলাম দাঁড়িয়ে পানি করলাম যেটা হবে না সুবহানাল্লাহ হযরত মুসা বিন উকবা তিনি বলছেন আমি দেখি হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা তিনি কে ছিলেন আব্দুল্লাহ হুজুর ছিলেন হযরত সালিম বিন আব্দুল্লাহ বিন উমর সালিম বিন আব্দুল্লাহ বিন উমর হযরত মুসা বিন উকবা বলেন আমি দেখি একটা জায়গায় গিয়ে কোন একটা জায়গা তালাশ করছে তখন আমি জিজ্ঞাসা করলাম যে সালিম বিন আব্দুল্লাহ বিন উমর আপনি কি জায়গা খুঁজছেন বলে আমি জানি কি বললেন উনি জায়গা খুঁজছে উনাকে জিজ্ঞাসা করলেন কি জায়গা খুঁজছে উনি নিজে বললেন আমি জানি না আপনি জানেন না মানে আপনি কি জায়গা খুঁজছেন বলে আমি কি জানি আমি শুনেছি এখানে রাসূলুল্লাহ একটা জায়গা তালাশ করেছিল তাই আমার আমরাও তালাশ করেছি আমার দাদাও তালাশ করেছে আমিও তালাশ করি জোরে বলে আচ্ছা জোরে হবে না প্রসঙ্গে চলে যাও এর বন্ধু নদীরা হযরত আব্দুল্লাহ থেকে বলছিল হযরত আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে খুব খেয়াল করে শুনে রাস্তা দিয়ে যেতে হঠাৎ করে রাস্তা থেকে নেমে পড়লেন ঘুরে আবার ওই রাস্তা দিয়ে উঠলেন রাস্তা দিয়ে যাচ্ছেন এটাকে নেমে পড়লেন আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন লোকেরা জিজ্ঞাসা করলেন আপনি তো সোজা রাস্তায় যেতে পারে ঘুরে আবার ওইটা থেকে
কেন যাচ্ছে? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই রাস্তাতে যাচ্ছিলাম, হুজুর পাক এই জায়গাটা ঘুরে ঘুরিয়েছিল বলে আমিও যতবার এদিকে আসি এই জায়গাটা ঘুরে চলে যাই। ইত্তেবা অনুসরণ দেখেছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর এক তারিখে তিনি কি বললেন? তিনি রাস্তায় যাচ্ছিলেন, সফরে যাচ্ছিলেন, সাথে সঙ্গে লোক আছে, খোলা একটা ময়দান পেয়ে গেলেন। সবাই জানে হয়তো খোলা একটা ময়দান পেয়ে গেলেন। খোলা ময়দানে হঠাৎ উঠ থেকে নেমে বললেন, উঠে নেবে, উঠে নাকেলটাকে ধরলেন, নাকেলটাকে ধরে আমি মাইমাই ঘুরতে আরম্ভ করলেন। রাস্তাতে যাচ্ছিলেন, হঠাৎ করে মাঠে নেমে বললেন, লাগা উঠে গেলে মাঠের মধ্যে ঘুরতে আরম্ভ করলেন। আরো সবাই সাথে সঙ্গীরা জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ ইবনে উমর বলে আমি কি জানি, আমি তো জানি না। লোকেরা বলল আল্লাহ করছে আপনি জানেন না? বলে আমি জানি না। তাহলে এরকম কেন করছে? বলে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে ছিলাম, এই মাঠে এই লাগা ধরে হুজুর আবার পাইচারি করে ঘুরে ঘুরে বেরিয়েছেন। তাই এইদিকে যখন আসি হুজুর পাকে এবার আমরা ওই মাঠটাতে ঘুরে ঘুরে বেড়াই। হবে না সুবহানাল্লাহ? বুঝলে তাহলে সাহাবারা কিভাবে ইত্তেবা অনুসরণ করেছে? বলেন সাহাবাদের এই সম্পর্ক জ্ঞানের সম্পর্ক না মহব্বতের? বলেন দেখবেন অনেক লোক আছে, দেখবেন অনেক আশিক আছে, মাহবুব যদি চকলেট খেয়ে কাগজটা ফেলে না, ওটাকে তুলে ডাইরির মধ্যে ঢুকায়, আছে না? এই মহব্বত এটা কি জ্ঞানের মহব্বত? খালি নাম ওই গাছে নাম খাতা এটা কিসের সম্পর্ক? মহব্বত। সাহাবাদের সঙ্গে আকলি সম্পর্ক ছিল না, ইশকি সম্পর্ক ছিল। নবীর সম্পর্ক ইশকের মহব্বতের সম্পর্ক ছিল। তাই আমাদের ঘরেও রাসূলুল্লাহর সাথে আকালের সম্পর্ক, যদি আকালের সম্পর্ক জড়ান তাহলে মনে হবে হুজুর মরে গেছে। ইশকের সম্পর্ক লাগা হুজুর পাক চির আল্লাহ পাক হুজুরকে জিন্দা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক আল্লাহ কি করেছেন? আল্লাহ বাকা হুজুরকে আল্লাহ বাকা করে দিয়েছেন। আল্লাহ লা আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া তো দুনিয়া, আল্লাহ বলে আমার হাবিব দুনিয়ার চেয়ে আখিরাত আপনার আরো ভালো, আরো দরজাওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমাদের সবসময় করে দিলাম, আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুরের আদব তাজিম আমাদের সকলকে সম্পর্ক হুজুরের সঙ্গে রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। কথা শুরু হয়েছিল ফুল দিয়ে। এটা কি? যারা জানে না শুধু বলে ফুল। নবীর ব্যাপারে যারা জানে না তারা বলে শুধু নবী। যারা জানে অনেক কিছু জানতে পারলেন না, যদি বলে আর শুধু কি নবী বলবে? কি বলছিস? হুজুরের হাকিকাতুল মুহাম্মাদি জানিস? আল্লাহ ছাড়া কেউ জানে না। জোরে বলে কি বলছিস? যে রাসূল পাক মদিনায় ঘুরে ঘুরে গলিতে বেরিয়েছে, সেই রাসূলুল্লাহ তো জান্নাতে ঘুরে ঘুরে বেরিয়েছে। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে হেঁটেছে, সেই রাসূলুল্লাহ তো আরশে আজিমে হেঁটেছে। যে রাসূলুল্লাহ কাবায় নামাজ পড়িয়েছে, সেই রাসূলুল্লাহ তো বাইতুল মামুরে নামাজ পড়িয়েছে। যে রাসূলুল্লাহ মানুষ হয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মখলুকের সাথে ছিল, সেই রাসূলুল্লাহ তো সুন্নাহ দানা ফাতাল্লাহ ফাতানা কাবা কাউসার আও আদনাল মাকামে গিয়ে আল্লাহর নবীর মানে দুটো ধরু থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। আজ যারা হবে না সুবহানাল্লাহ বলতে পারবেন? বলে আমিনাল লালের মধ্যে কেউ আছে? আমিনাল লালের কেউ আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের মধ্যে কেউ আছে? হয়েছে, আছে, আর কোনদিন হবে না। আল্লাহ হুজুর তো আল্লাহ এক করেছে, হুজুরের শান জোরে বলেন সুবহানাল্লাহ।
এই হুজুর পাকের মহব্বত, আমাদের ঈমান, এই হুজুর পাকের আদত, আমাদের ঈমানের মজবুতি, এই হুজুর পাকের ইত্তেবা আমাদের ঈমানের বুলন্দি। এই হুজুরের মহব্বত, আদত, ইত্তেবা খুব মজবুতভাবে করবেন বলেন ইনশাআল্লাহ। আসে সেই হুজুর পাকের মহব্বত আর আদতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়া নবী সালাম। সকলে আমার সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পাঠান। হুজুর পাকের যখন মদিনা শরীফে গিয়েছিলেন, হুজুর পাকের মহব্বতে সাহাবারা মহব্বতে তারা চিৎকার করে করে বলছিলেন কি আসমানে চাঁদ আমাদের হাতে এসে গেছে। সুবহানাল্লাহ। তাদের লাশটা একটা কিলাস আর এখানকার সব মুনিশাব বেরিয়েছে, শয়তান মার্কা মুনিশাব কে রাসূলুল্লাহ বলে উদাহরণ ঈদ বালি পাথর আবার কেউ রাসূলুল্লাহকে নিরাপ করে বলে আছে না নেই? এই শুনেছেন না? শুনে হ্যাঁ সাহাবাদের আকীদা তারা বলে তালাল বদরু আলাইনা, তারা চিৎকার করে করে বলে আসমানে চাঁদ আমাদের হাতে এসেছে। যিনি ওয়াদা দিক থেকে আসছে ওয়াজিব শুকর আলাইনা, আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। কি হয়ে গেছে? ওয়াজিব ছাড়া যাবে? এই ওয়াজিব ছাড়া যাবে? আল্লাহ পাকের শুকর আদায় করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। শুধু আমরা নয়, সেই জামানায় বলে দিয়ে চলে গেছে ঈদ পালন করছেন আমাদের কথা সেই জামানায় সাহাবারা বলে দিয়েছেন। ওয়াজাবা শুকর আলাইনা মাদাওয়া লিল্লাহি দাই, তারা বলে গেছেন যে শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত হিদায়াত প্রাপ্তরা, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারাই নবী বাবার খুশি পালন করবে, নবী বাবার শুকর আদায় করবে। জোরে বলে আপনারা কি নবী পাননে? আপনারা কি আল্লাহ বললে ওয়ালা নয়? নবী পেয়ে কি আপনারা খুশি নয়? যারা হিদায়াত দেয় তারাই নবী দুঃখ পালন করে। আমরা হিদায়াত প্রাপ্ত আলহামদুলিল্লাহ, আমরা তাই নবী বাবার খুশি পালন করি। তাই আমার সাথে সাথে মদিনার মানুষদের মতো এখনো 1400 বছর পরে মদিনার মানুষরা পড়ে যাচ্ছে, এখনো মদিনায় ঘর করা হয়। এখন তো ওয়াহাবি গভর্নমেন্ট মদিনা মক্কা শরীফে আরো যাবে ওয়াহাবি গভর্নমেন্ট। ওরা হুজুর পাকের সেই গাছটা কেটে দিয়েছে, যে গাছে হারাম হুজুর পাক ছিলেন, আঙ্গুরের গাছ, জানেন তো? গাছটা কেটে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে খাতাম থেকে ঢাকা দিয়ে দিয়েছে। ওরা সব মিটিয়ে দিচ্ছে, দিয়ে আরবে কি হচ্ছে এই বলিউডের তালে যে বসছে, বলিউডের মেয়েগুলোকে নিয়ে নাচাচ্ছে, আমেরিকা থেকে টপ তারকা এসে আরবে নাচা হচ্ছে, মদ আম হয়ে গেছে, মেয়েদের গাড়ি চালানো আম হয়ে গেছে। আর মদিনা শরীফের পাশে ফুটবল খেলার গ্রাউন্ড করে স্টেডিয়াম করেছে। ওগুলো হারাম সেরে বেদাত নয়। আর আমার পাকের গোলামরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরে খাতাম আর মনে মনে করবে এখানে রাসূলুল্লাহ বসতেন, একটু মাটিটাকে মুখে লাগাবে, হুজুর পাকের মহব্বতে মাটিটাকে একটু বুকের মধ্যে সিনার মধ্যে লাগাবে, যাতে করে আশিকরা কিচ্ছু না খুঁজে পায়, সব মিটিয়ে ফেলেছে। কথা ঠিক না বেঠিক বলেন? হাজী সাহেবরা জানে সব মিটিয়ে দিয়েছে। কিন্তু ওখানে হুজুর পাকের আশেপাশে না নাই, মদিনা শরীফে আছে না নাই? তারা কি করবে? ভয়ে, হুকুমতের ভয়ে লুকিয়ে ঘরের মধ্যে পড়ে। আমি নিজে আল্লাহ সাক্ষী, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওখানে নিজে আমি মদিনা শরীফে আমার একটা ফোন নম্বর আছে। মদিনা শরীফে আনসারী সাহাবার একটা ছেলে, আনসারী সাহাবার ছেলে, সেও হুজুর পাকের মহব্বত করে, হুজুর পাকের ভালোবাসা করে, তারাও আল্লাহর ইবাদত করে। তাই আমরাও তাদের মুখে একটু বলি কি তালা আবাদু আলাইনা ইনসানিয়াত ওয়াদা আজাবা আলাইনা মাদাওয়া বিল্লাহিদা তালা আবাদু আলাইনা ইনসানিয়াত ওয়াদা আজাবা আলাইনা তালা
इंसानियत वदा वजब शुक्र अलैना मदवालिल हुदा या नबी सलाम अलैका या रसूल या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या नबी सलाम या रसूल या हबीब सलावत या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका तलाल इंसानियत वदा वजब बदवालिल हुदा या नबी सलाम या रसूल या हबीब सलाम तुल्लाह अलैका तलाल बदवालिल हुदा প্রতিদিন নবী পাককে সালাম দেবেন, বেশি বেশি করে বলেন ইনশাআল্লাহ। সকলে আস্তে আস্তে বসে যান। जावे जमानी जमीओ खुशाली सल्लल्लाहु अलैहि वसल्लम। तो सल्लल्लाहु अलैहि ताजेदारे हरम ऐसे साए तुम पे है दम करो दरूद सलाम हो निगाहे करम हबे सुल्लाह दी तुम पे है दम करो दरूद सलाम। दूर दफन हो तो मिल जाए तो ज़मीन दफन हो तो मिल जाए तो ज़मीन तुम पे है दम करो दरूद सलाम। ताजदार हम हमें सुल्लाह दी तुम पे है दम करो दरूद सलाम। कोई हुस्न अमल पास नहीं हुस्न अमल पास नहीं फसना कयामत में मौला कहीं ऐसा पिए लाज रखना तुम्हें ऐसा पिए लाज रखना तुम्हें तुम पे है दम करो दरूद सलाम। तुम पे है दम करो दरूद सलाम।
बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी, बस मैं दीवाना बन जाऊं सुल्तान दी। तुम पे है दम करो दरूद व सलाम, ताजेदारे हरम ऐसे साईं, तुम पे है दम करो दरूद व सलाम। शान से निकल जाए संगे तुम्हारे हो मेरी ज़मीं, संगे तुम्हारे हो मेरी ज़मीं। तुम पे है दम करो दरूद व सलाम, ताजेदारे तुम पे है दम करो दरूद व सलाम। ছবি प्यारे अल्लाह हुजूर पाকের मोहब्बत आदब রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে। 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলেন ইনশাআল্লাহ। এক মাস রোজা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হক হালালের সঙ্গে চলবেন, হারামের দিকে যাবেন না, সুদ খাবেন না, লোন নেবেন না, লোন চলছে না, চলে বন্ধন বন্ধন লাইনে